আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ কে? আপনি দেখবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মানে উপজাতি যারা রয়েছে মুসলিম ছাড়া, তারাও আল্লাহকে মানে, মানে আমি বলছিলাম মানা এক জিনিস, সম্মান করা আরেক জিনিস। সুতরাং আপনি মুসলিম পরিবারের সন্তান, আপনি আল্লাহকে মানেন যে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার লক্ষ্যে, সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে স্মরণ করেন যে আল্লাহ আপনাকে গুনাহ ক্ষমা করে দিবে সেটার লক্ষ্যে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন সেটার লক্ষ্যে, আল্লাহ আপনাকে রিজিক দিবে সেটার লক্ষ্যে, আল্লাহ আপনাকে হায়াত দিবে সেটার লক্ষ্যে, আল্লাহ আপনাকে নেক সন্তান সন্ততি দিবে সেটার লক্ষ্যে, আল্লাহ আপনাকে ব্যবসা বাণিজ্য দিবে সেটার লক্ষ্যে আপনি আল্লাহকে কি করেন? স্মরণ করেন। বিশেষ করে পরকালে আল্লাহ আপনাকে একটি জান্নাত দেওয়ার লক্ষ্যে আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন। কিন্তু যারা উপজাতি রয়েছে, যারা মুসলিম ছাড়া অমুসলিম রয়েছে, তারাও কিন্তু আমার আল্লাহকে স্মরণ করে, কিন্তু তাদের স্মরণ করার মধ্যে ভিন্নতা রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি তো যত জাতি, যত আমি প্রাণী সৃষ্টি করেছি, মাখলুকাত সৃষ্টি করেছি, আমি হযরত আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সৃষ্টি করেছি, আমি কিয়ামত অবধি পর্যন্ত সৃষ্টি করব। প্রত্যেকে আমাকে মানবে, তবে আমি প্রত্যেকের কাছ থেকে তাজিম চাচ্ছি না, প্রত্যেকের কাছ থেকে আমি একদম আদবের সহিত নাসুহা চাচ্ছি না। নাসুহা যেটা নীরবতা, যেটা আল্লাহ পছন্দ করেন, সেটা প্রত্যেকের কাছ থেকে চাচ্ছে না। আল্লাহ বলতেছে, বান্দা আমি শুধুমাত্র তাদের কাছ থেকে চাইবো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামকে আমি মনোনীত ধর্ম হিসেবে বান্দা তোমাদের জন্য রাসূল পাঠিয়েছি, কোরআন পাঠিয়েছি, ওই ইসলামে যারা প্রবেশ করবে আমি তাদের কাছ থেকে আমার জন্য সম্মান, আমার জন্য আজমত, আমার প্রতি ভয় ভীতি আমি শুধুমাত্র মুসলিম উম্মাহের কাছ থেকে চাচ্ছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছে, আমার কাছে হাজার হাজার ধর্ম প্রত্যেকে প্রার্থনা করতেছে, প্রত্যেক দিন প্রার্থনা করতেছে। আল্লাহ বলতেছে, আল্লাহ বলেন, এ আমার পৃথিবীর সৃষ্টিগণ, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে তোমরা প্রত্যেকে আমার কাছে প্রার্থনা করতে থাকো। দিনে রাতে সকালে সন্ধ্যায় সবসময় আমার কাছে তোমরা প্রার্থনা করো। বান্দা আমি প্রত্যেকের প্রার্থনা আমার কাছে কবুল করি না, কিন্তু যারা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের অন্তর্ভুক্ত হয়ে আমার কাছে প্রার্থনা করবে, আমি আল্লাহ ওই মুসলমানদের প্রার্থনা কবুল করি। সুবহানাল্লাহ। আল্লাহ একটু আমাদেরকে বলেন না, শুধু আমাদের ধর্ম কেন আপনি প্রার্থনাগুলো কেন, আমাদের ধর্ম কেন আপনার দরবারে কবুল করেন? আল্লাহ বলতেছে, আমি হচ্ছে তোমাদের ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, আমি তোমাদেরকে তৈরি করেছি আমি শুধু আমার ইবাদত করার জন্য, আমার পূজারি করার জন্য। এখানে যদি আমার সাথে যদি কেউ যদি শিরিক করে ফেলে, আমার সাথে যদি কাউকে যদি সামঞ্জস্য করে, তাহলে সেটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের মধ্যে যারা অন্তর্ভুক্ত, তারা শুধু আমি আল্লাহকে পূজারি করে, আমি আল্লাহকে সিজদা করে রুকু করে। সুবহানাল্লাহ। আর যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, ত্রিপুরা উপজাতি, অমুসলিম, তারা আমাকে মানে কি, কিন্তু তাদের ঘরে ঘরে মাটির বাঁশের গাছের একটি মূর্তি রয়েছে, নাউজুবিল্লাহ। তারা মূর্তি পূজা করে, তাদের ঘরে ঘরে মূর্তি রয়েছে। তারা আয়নার সামনে গেলে আয়নাকে পূজা করে, তারা গাভীর সামনে গেলে গাভী তথা গরু খাও, গরুর সামনে গেলে গরুকে পূজা করে, তারা বাঁশের সামনে গেলে বাঁশকে পূজা করে, তারা গাছের সামনে গেলে গাছকে পূজা করে, তারা যেখানে যায় সেখানে পূজা করে। আমার আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার জমিন আমি ওই দিন আমি ধ্বংস করে দেব, যেদিন ইসলামের মধ্যে ইসলামের সন্তান সন্ততিরা ইসলাম গ্রহণ করার পরও কার্যক্লাবে গিয়ে নাচানাচি করে, সেখানে
সেখানে গিয়ে যদি সময় কাটাই, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ত্রিপুরা, হিন্দু, এই ধর্মের মধ্যে যদি কোনো মুসলমানের সন্তান গিয়ে যদি নাচানাচি করে, ফালাফালি করে, আমি ওই দিন ওই পৃথিবীর মধ্যে কিয়ামত সংগঠিত করাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ খুব রাগ করে বলছে সে কথাটা। আল্লাহ বলতেছে, বান্দা আমি তো তোমাকে একটা ইসলাম দিয়েছি, বান্দা আমি তোমাকে একটা কোরআন দিয়েছি, তোমাকে আমি একটি শ্রেষ্ঠ রসুল দিয়েছি। যে রসুল কেমন রসুল? আমার আল্লাহ বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী আমি নিশ্চয় সেই নবীর উপর সমস্ত মাখলুকাত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। এ আমার বান্দা, আমি আমার রসুলের প্রতি দরুদ শরীফ পাঠ করি, মানে আমি আমার রসুলের জন্য রহমত পাঠাচ্ছি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ তিন প্রকার। আল্লাহ যখন পাঠ করবে সেটা বান্দার প্রতি রহমত হবে। আমরা যখন পাঠ করব, বান্দা যখন পাঠ করব, সেটা বান্দার জন্য প্রার্থনা হবে। সুবহানাল্লাহ। আর আমার রসুল যখন নিজে নিজে পালন করবে, আমার রসুলের জন্য সেটা শুকরিয়া আনতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে, এ আমার বান্দা, এমন একটি রসুল পাঠিয়েছি যে রসুলের উপর একবার দরুদ শরীফ পড়লে, আমার মন চাহ হইলে আমি ওই দরুদ শরীফের বদলতে তোমাকে জান্নাত দিতে পারি। সুবহানাল্লাহ। এ আমার বান্দা, একবার পড়েছো, আমার ভালো লেগেছে, আমি একবার দরুদ শরীফ পাঠ করার বদলতে তোমাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারি। বান্দারে আমি তোমাকে হায়াত দিতে পারি, বান্দারে আমি তোমাকে একটি নেককার সন্তান দিতে পারি, যে সন্তান তোমার সংসারে গিয়ে দুনিয়া এবং আখিরাতের মধ্যে বাদশাগিরি করবে এবং জান্নাতের মধ্যে তোমাদের সম্মানকে বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। এ আমার বান্দা, এরকম একটি রাসূলুল্লাহ তোমরা পেয়েছো, পাওয়ার পরে যদি সে রাসূল তোমাদেরকে বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আমি বারবার বলি আজকের আলোচনা সেরকম আসছে, সেজন্য আমি বারবার এই আয়াতগুলো বলতেছি। ভাইয়েরা, আল্লাহ বলতেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলতেছে ওয়া আকিমুস সালাতা, কি সালাত অর্থ কি? নামাজ। সালাত তো দরুদ শরীফ পাঠ করা, নামাজ পড়া। আপনি যখন সালাত দরুদ শরীফ যখন পাঠ করবেন, সেটা আমার রাসূলের জন্য দরুদ হবে। যখন আল্লাহর জন্য করবেন, সেটা আমার আল্লাহর জন্য সালাত হবে, আমার আল্লাহর হক আদায় হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আপনারা প্রত্যেকে মুসলিম পরিবারের সন্তান, প্রত্যেকের ঘরে কোরআন আছে, আপনারা প্রত্যেকে কোরআন পড়তে পারেন। আল্লাহ বলতেছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ আপনি এখানে যাকাতের কথা পরে কেন বলছেন? আল্লাহ বলতেছে, বান্দারে, সমাজের মধ্যে অনেকে দান খয়রাত করে, অনেকে ফকির মিসকিনকে বুকে নিয়ে টাকা দেয়, ধন সম্পদ লিখে দেয়, ওনাদেরকে ছাল কিনে দেয়, ওনাদেরকে তরকারি কিনে দেয়, ওনাদেরকে পোশাক কিনে দেয়। এ বান্দা, যে আমার বান্দা হয়ে সমস্ত কিছু দান করেছে অথচ সালাত কায়েম করে নাই, আল্লাহ বলতেছে ও আমার বান্দারে, তুমি এই পৃথিবী পরিমাণও যদি কাউকে দান করো, আর দান করার আগে যদি তুমি সালাত কায়েম না করো, তোমার সেই দান আমি আল্লাহর কাছে পৌঁছাবে না। নাউজুবিল্লাহ। সেজন্য আল্লাহ সালাতের কথা বলছি, আগে সালাতের কথা। সালাত যখন আপনি আদায় করবেন, সালাত আদায়ের পর আপনি যখন 1 টাকা আল্লাহর দরবারে আপনি যখন দান করবেন, আল্লাহ চাইলে সেই 1 টাকাকে উহুদ পাহাড় পরিমাণ, যত উহুদ পাহাড় পরিমাণের পরিমাপ রয়েছে, এর চেয়ে অধিক ভারী আল্লাহ আপনার 1 টাকাকে কবুল করতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বারবার বলছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, বান্দাকে সালাত কায়েম করো, আমার কাছে আসো, সিজদা করো, রুকু করো, গুনাহকে তুমি ক্ষমা চেয়ে নাও, এবং তোমার যদি সম্পদ প্রয়োজন হয় সিজদার মাধ্যমে চাও। এরপরে তুমি নামাজ পড়ে একজন পরিপূর্ণ মুমিন যখন হবে, তখন তুমি দান করো। তোমার দান দুনিয়ার জমিনে তোমার হাতে দিতে দেরি হবে, আমি আল্লাহর কাছে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
আজকে আমাদের সমাজে নামাজবিহীন দান করে কিনা, একটু কথা বলে। দান করে কিনা? নামাজ ছাড়া দান করে অনেকে।